হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকে নিবেদন তুলসী মালা ধারণের মাহাত্ম্য। তুলসী মালা পরিধান করে শ্রী হরির চরণে শরণাগত হলে তার দেহে আর পাপ বিদ্যমান থাকে না। যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসী মালা বহন করেন কোটি কল্পকাল তার স্বর্গে বাস হয়। যিনি তুলসী কাষ্ঠসম্ভূত মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পুণ্য কার্য করেন তার কোটি গুণ পুণ্য হয়ে থাকে। যে সকল ব্যক্তিরা তুলসী মালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে। যে ব্যক্তির কণ্ঠে তুলসী মালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবদ ভক্ত ব্যক্তি সমূহের মধ্যে শ্রেষ্ঠ। যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসী মালা বহন পূর্বক হরির অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্পদান দ্বারা 10,000 গাভীদানের ফল লাভ করেন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে তুলসী মালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে যমদূতেরাও প্রণতি নিবেদন করে থাকেন। ভগবানকে নিবেদিত তুলসী মালা ধারণ পূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তা সবই অক্ষয় ফলপ্রদ হয়। কণ্ঠে তুলসী মালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্রই হন আর আচারভ্রষ্টই হন, আমাকে লাভ করবেন। তুলসী মালা কণ্ঠে ধারণ পূর্বক স্নানাদি কার্য সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সর্বতীর্থের ফল লাভ হয়। যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন তার কোনো পাপই বিদ্যমান থাকে না। দেবকীতনয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। তুলসী কাষ্ঠ নির্মিত মালা বহনকারীকে প্রায়শ্চিত্ত করতে হয় না। যার কণ্ঠে তুলসী মালা বিরাজমান থাকে শ্রী হরি নিরন্তর তার শরীরে অবস্থান করেন। যে সমস্ত বৈষ্ণবদের কণ্ঠে তুলসী মালা থাকে সেই সমস্ত বৈষ্ণবেরা আশু জগৎ পবিত্র করে থাকে। যমদূতগণ যে স্থানেই তুলসী মালা দর্শন করেন বায়ুবেগে সেই স্থান হতে পলায়ন করেন। তুলসী মালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন বা দুর্ঘটনা ও শত্রুভয় থাকে না। যে ব্যক্তি তুলসী মালা ধারণ করেন দৈত্য নিষূদন শ্রী হরি তাকে ভগবত ধাম বাসের ফল দিয়ে থাকেন। কলিকালে তুলসী কাষ্ঠ মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয়। যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী মালা থাকে সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন। যে তুলসী কাষ্ঠ মালা কটস্থ করে বহন করে সে অশৌচ বা অনাচার হলেও হরির গৃহে যায়। যে ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা শ্রী হরির চরণে নিবেদন পূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না। শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। বৃহন্নারদীয় পুরাণে যে ব্যক্তি সতত কর্ণে তুলসীপত্র এবং কণ্ঠদেশে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তার কোনরূপ উপপাতক থাকে না। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপর স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন। যে মানব তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য ধারণ করেন ভগবান তাকে প্রত্যহ দ্বারকাবাসের ফল প্রদান করেন। যে সকল হেতুবাদী পাপবুদ্ধি লোক তুলসী মালা ধারণ করে না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো
নরক হতে প্রতিনিবৃত্ত হয় না। যে সকল হেতুবাদ পরায়ণ পাপমতি মানব তুলসীমালা ধারণ না করে তারা শ্রীহরির কোপানলে দগ্ধীভূত হয় এবং নরক থেকে তারা মুক্তি লাভ করে না। যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করে তার পাতক নাই। প্রেতরাজে দূতগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়ুচলিত সূক্ষ্ম পত্রের ন্যায় দূরে অন্তর্হিত হয়। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।